ভিডিওটা যেখান থেকে শেষ করেছিলাম, আজ তার পরের থেকে এডিট করছি। মাঝে দুদিন একদম টাইম পাইনি ভিডিও এডিট করার, যেহেতু আমি প্রথম প্রথম ভয়েস ওভার দিচ্ছি। আমার ভয়েসে যদি কিছু ভুল হয়ে থাকে আমায় ক্ষমা করে দিও। ভিডিওটা ভালো লাগলে আমাকে জানিও কমেন্টে। তো আমরা কিন্তু ট্রেনে উঠে গেছি, নিজেদের সিটে বসেও পড়েছি। আমাদের দুটোই লোয়ার ছিল, উইন্ডো সিট ছিল। উইন্ডো সিট কিন্তু আমাদের খুব ভালো লাগে। দুজনে বসে বসে জল খাচ্ছিলাম, আর আমার ছেলে আমাকে অনেক কোশ্চেন জিজ্ঞাসা করছিল। আমরা দুজনে বকবক করছিলাম, বলছিল রাত্রিবেলায় ও কার কাছে ঘুমাবে, আমার কাছে না বাবার কাছে। তো এই নিয়ে, আর ও যেহেতু এখনো ছোট, ওকে এখনো একা সিট দিন, বাই চান্স যদি ট্রেনে ব্রেক ট্রেক দিলে পড়ে যায়, সেই জন্য ওর বাবা বা আমি নিয়েই ঘুমাই, বেশি ওর বাবা নিয়েই ঘুমায়। ওর বাবার সাথেই ও ঘুমায় ট্রেনে জার্নি করলে, আর আমি আমার মতোই ঘুমাই। আর আমাদের সাথে ট্রাভেল করছিল মহারাষ্ট্রের এক ফ্যামিলি। তো তাদের গল্পটা তোমাদের সাথে একটু শেয়ার করি, চলো। তারা মুম্বাই থেকে আমাদের কলকাতা বেড়াতে এসেছে এক ট্রাভেলারের সাথে, তাদের ওখানকার ট্রাভেলার। তারা রাঁধুনি নিয়ে এসেছে, আর তারা খ্রিস্টান ছিল। তাদের সাথে ট্রেনে যেতে যেতে আমাদের পরিচয় হয়, তারাও দার্জিলিং যাচ্ছিল। তাদের মুম্বাই থেকে কলকাতা বেড়ানোর জন্য তাদের পার হেড 45,000 টাকা করে নিয়েছে। 15 দিনের ট্যুর ছিল, কলকাতায় 5 দিন আর দার্জিলিং গ্যাংটক দিয়ে 10-12 দিন, 15-16 দিনেরই বোধহয় ট্রিপ ছিল। তো তারা কলকাতায় এসেছিল যেদিন আমাদের ভোটের রেজাল্ট বেরিয়েছিল সেদিন। তো সেদিন তো কলকাতায় খুব বৃষ্টি হয়েছিল, তারা তেমন ভাবে কিছু দেখতে পায়নি। আমি জিজ্ঞাসা করেছিলাম কলকাতায় কোন কোন স্পট তারা ঘুরেছে, তারা বলেছিল চার্চে গেছিল, সায়েন্স সিটিতে গেছিল, আর ভিক্টোরিয়া মেমোরিয়াল গেছিল, আরেকটা কোথায় যেন গেছিল। কিন্তু তারা আমাদের কলকাতার মিউজিয়ামটা ঘোরেনি বা তাদেরকে দেখানো হয়নি। এবার আমাদের কলকাতায় আরো অনেক কিছু দেখানোর জিনিস আছে। তা তাদের মানে তাদের ট্রাভেলারদের উচিত ছিল আর কিছু জিনিস তাদের ট্রাভেলিং এর মধ্যে যোগ করা। তাদের কলকাতা ঘুরে খুব ভালো লেগেছে, কলকাতার ব্যাপারে তারা আমাকে অনেক ভালো ভালো কথা বললো। তারা কি কি মানে কলকাতায় আরো খেতে পারে, দেখতে পারে, ঘুরতে পারে, সেগুলো আমার কাছে জিজ্ঞাসা করলো। সেদিন তো তারা আমাদের সাথে দার্জিলিং যাচ্ছিল, তারা দার্জিলিং এ 5 দিন থাকবে, গ্যাংটকে 5 দিন থাকবে, গ্যাংটক থেকে মনে হয় তোমার নর্থ সিকিম যাবে। যাই হোক, এভাবে তাদের ভাগ করা ছিল কিভাবে কি। তো তাদের সাথে গল্প করে খুব ভালো লেগেছিল, তারা খুব ভালো মনের মানুষ। তারা যদি ভিডিওটা দেখে তাদেরও ভালো লাগবে, কারণ তাদের সাথে আমরা অনেক গল্প করছিলাম, অনেক আনন্দ করছিলাম। তো বলতে বলতে আমাদের গন্তব্যস্থান কিন্তু অনেকটা কাছাকাছি চলে এসেছে। আর আমাদের ট্রেন থেকে নামার যত সময় কাছাকাছি আসছিল, তত বাইরে বৃষ্টির পরিমাণটা বেড়ে যাচ্ছিল। যখন এনডিপি স্টেশন